নমস্কার। জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় মা ত্রিপুরা সুন্দরী। আমি যখন চ্যানেল খুলি তার আগে আমি বলেছিলাম পুরোহিত, বাস্তু, জ্যোতিষ এর উপরে কিছু আমি রেমেডি আলোচনা করব। আজ আপনাদের ভিডিওতে শ্রাদ্ধ সংক্রান্ত কিছু আমি আলোচনা করব, যতটুকু জ্ঞান সেই অনুযায়ী। কি শ্রাদ্ধ কি? শ্রাদ্ধ কথা অর্থ হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা মানে ভক্তি, পিতা মাতার প্রতি ভক্তি। কি যে মারা গেছেন তার প্রতি ভক্তি। আমরা কারো 10 দিন হচ্ছে, কারো 11 দিনে কামান হচ্ছে, কারো 15 দিনে কামান হচ্ছে, কারো 1 মাসে হচ্ছে। তো যাদের যেটা শিষ্টাচার, যাদের হয়ে যেটা এসেছে। শাস্ত্রর বাইরেও কিন্তু বলা হয় লোকাচার দেশাচার মানিয়া কাজ করিবে। মানে তোমার গ্রামে কি আচার সেটাকে আপনাকে মানতে হবে। লোকাচার তোমার বাড়িতে কি আচার আছে সেটাকে মানতে হবে। সে মেনে কিন্তু তোমাকে শাস্ত্র অবশ্যই ফলো করতে হবে, কিন্তু তোমাকে কিন্তু সেটাও মানতে হবে। তো যাই হোক, সেটা অনেক বড় কথা, অনেক বড় ব্যাপার। আমি অল্প সময়ের মধ্যে শ্রাদ্ধের বিবরণ কিছুটা আমার যতটুকু জ্ঞান তার উপরে আপনাদের সামনে আমি তুলে ধরছি। শ্রাদ্ধ যেদিন মারা যান ব্যক্তি, তো কি করা হয়? তাকে নিজেদের লোকাচার হিসাবে নিজেরা তার দাহ করা হয়। এবার দাহ করা হলো, কি কি করা হলো? যে প্রথমে গেল স্নান করানো হয়। স্নান করানোর পর মুখাগ্নি করা হয়। মুখাগ্নির পর তপ্তপিণ্ড করা হয়। আচ্ছা, তপ্তপিণ্ড করা হলো, তারপরে কি হচ্ছে? তারপরে কর্তা কিন্তু বাড়ি চলে আসছে। 2 দিনের দিন দুধ মুহি ভাত, যেটা দুধ ভাত বলা হয়, সেটা কিন্তু তারা উৎসর্গ করে খাচ্ছে। তারপরে কি হচ্ছে? পরের দিন থেকে কিন্তু যে কর্তা, সে নিজে হবিষান্ন খেয়ে নদীতে হোক, পুকুরে হোক, যার কাছে যেটা ব্যবস্থা আছে সেইভাবে তারা নিজের পথ প্রদর্শক হিসাবে কাজ করছে। আচ্ছা, এই 9টা দিন বা কেউ হয়তো কারো 11 দিনে কামান হচ্ছে, তাহলে 10 দিন, কারো 15 দিনে কামান হচ্ছে, তাহলে 14 দিন, কারো 1 মাসে কাজ হচ্ছে, তার 29 দিন অবধি কিন্তু হাঁড়ি নদীতে বা পুকুরে দিয়ে আসছে। এটার কারণটা কি? এইটা দিয়ে তো আসছে, এর কারণটা কি? এর কারণ আমি যদি না জানি কারণ, তাহলে আমার তো দিয়ে কোনো লাভ নেই। কারণটা জানতে হবে। আমাদের কটা ইন্দ্রিয় সেটা আমাকে জানতে হবে। আমাদের 5টা ইন্দ্রিয়, 5টা বাহ্যিক ইন্দ্রিয়, একটা কিন্তু মন, সেটাও কিন্তু ইন্দ্রিয়। 10 গাত্র পিণ্ডদান, মানে কথার অর্থ হচ্ছে 10 পিণ্ড বলা হয়। অনেকে হয়তো 10 পিণ্ড বলা হয়, 10 গাত্র বলা হয়, বা অনেকে বলে যে কামানের কাজ, অনেকে যার যেটা বলার বলে, নিজের সুবিধা মতন বলে। এই জায়গাটাতে আমি যে কর্তা নদীতে বা পুকুরে যে দিয়ে এসেছে হাঁড়িটা, এইটা তো দিয়ে চলে এসেছে, কিন্তু তার কিন্তু একত্রিত কিন্তু করা হয়নি।
সেটা কামানের দিন নদীর ধারে কিংবা পুকুরের ধারে গিয়ে একত্রিত করা হয়। 10টা পিণ্ডের কিন্তু নাম আছে। প্রথম শিরপুরক, দ্বিতীয় কর্ণনাসা, কি পুরক, তৃতীয় জানিজঙ্গা পুরক, এইরকম ভাবে 10টা পিণ্ডের নাম আছে। তো এই 10টা পিণ্ডকে আমরা দিয়ে আসলাম। একাদশার দিন, বাহির শ্রাদ্ধের দিন কি বলা হয়, যে অগ্রদানী মহাপাত্র, অগ্রদানীকে কথা অর্থ হচ্ছে মহাপাত্র, মানে শ্রাদ্ধ বাসরে যখন পুরোহিত মশাই বরণ সামগ্রী ব্রাহ্মণগণকে কর্তা বরণ করেন, মানে কাজের অধিকার দেন, সেদিন প্রথম কিন্তু মহাপাত্রকে বরণ করতে হয়। মানে শ্রাদ্ধে মূল হচ্ছে কিন্তু অগ্রদানী মহাপাত্র। তাকে কিন্তু আমরা অনেক তাচ্ছিল্য রূপে দেখি, যে কি মানে খুট্টা ভাষা বলে কানটা চালিয়ে করে, মানে একটা তাচ্ছিল্য রূপে। কিন্তু এইটা ভাবি না যে তার দ্বারাই আমার পিতা কি মাতা মুক্তি লাভ করবে। কারণ ঘ্রাণেরাং অর্ধভোজনম, কি প্রথমে পুজোর পর বরণ সামগ্রী তাদেরকে দেওয়া হয় এবং তারা বলে যতটুকু সম্ভব আমরা পূর্ণ কাজ করব। তারপরে কি হয়, যে সংকল্পটা একটু আপনাদের সামনে তুলে ধরি। কি সংকল্প করা হয়? ও মাদ্য অমুক মাসে অমুক পক্ষে অমুক তেথৌ অমুক গোত্রায়া বা অমুক গোত্রস্য অমুক প্রেতস্য প্রেতত্য বিমুক্তি হেতু স্বর্গ লোক গমন কামনায় অমুক গোত্রস্য অমুক শর্মাণম দেব শর্মাণম নয়, অমুক শর্মাণম। দেব শর্মাণম কেন বলা হয় না? কারণ হচ্ছে যে মৃত, তার সপিণ্ডীকরণ শ্রাদ্ধ হয়ে গেছে, তার ক্ষেত্রেই দেব শর্মাণম বলা যেতে পারে, নচেত ব্রাহ্মণের ক্ষেত্রে শর্মাণম বলা যাবে। আচ্ছা, শর্মাণম অমুক শর্মাণম অগ্রদান্তেন তা অহং বৃণে, তাকে আমি বরণ করলাম। তার ও কি বলছে? বৃত হোস্মি, আমি গ্রহণ করলাম। আচ্ছা, প্রেত, প্রেত কথা অর্থ আমরা জানি ভূত পিশাচ, কিন্তু ভূত পিশাচ নয়। সে তো সন্দেশ শব্দ অর্থ জানি যে মিষ্টি জাতীয় খাবার, কিন্তু সন্দেশ তো আবার খবরও হয়। সন্দেশ জাতীয় খাবারটা তো খবরও হয়। সন্দেশ হচ্ছে দোকান যাচ্ছে, একটা সন্দেশ মিষ্টি নিয়ে চলে আসছে, কিন্তু সেটা কি সন্দেশ তো আবার খবরও হয়। তাহলে প্রেতটা কি আমাকে জানতে হবে। প্রেত হচ্ছে যার নিজের শরীর থেকে আত্মা বেরিয়ে গেছে, শরীর থেকে আত্মা বেরিয়ে গেছে, সেই প্রেত, তার শ্রাদ্ধ করছি, যে তার সবকিছু যাতে সুসম্পন্ন হয় এবং ভালো হয়। তারপরে কেউ একদিন আমাকে কোশ্চেন করেছিল যে আচ্ছা দাদা, কারো যদি কেউ না থাকে তার কি শ্রাদ্ধ হবে না? মানে আমি জানলামই না সে মারা গেছে, তার কি শ্রাদ্ধ হবে না? অবশ্যই শ্রাদ্ধ হবে। হচ্ছে তো কে করছে? শ্রাদ্ধ আসলে একটা মন্ত্র আছে, অগ্নি দগ্ধাস্ত যে জীবা যে প্রদগ্ধা কুলেম। শ্রাদ্ধ আসরে যখন 3টা কুশের উপরে
ওই অন্নটাকে কেটে ফেলে, সেটা কার উদ্দেশ্যে দেওয়া হয়? সেটা কি যে মরেছে তার উদ্দেশ্যে দেওয়া হয়? সেটা নয়। যে কুলে যার শ্রাদ্ধ হয়নি, বা আমার কুলে যে অপমৃত্যুতে মৃত্যু ঘটেছে, এমন কি যে মরা পুরাতে গেছে শ্মশানে, খড়িতে তো পিঁপড়াও থাকতে পারে, সেই পিঁপড়াও যে ওই অগ্নিতে যে তার যে দাহ হলো, তারও কিন্তু সেই জায়গাটায় শ্রাদ্ধ করা হচ্ছে। মানে আমরা সনাতন ধর্ম সবার সবার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। আমরা কখনো আমরা জলেরও পুজো করি, আমরা সূর্য দেবেরও পুজো করি, আমরা প্রকৃতির পুজো করি, আমরা বসুধারার পুজো করি, আমরা দেবী তো আছেই, আমরা যে জিনিসটাকে চোখে দেখতে পাই না, আমরা অনুভব করে তাকে স্মরণ করি। তাহলে আমি এতটুকু বুঝাতে পেরেছি যে যার শ্রাদ্ধ হচ্ছে না পরিবারে, যে বাইরে চলে গেছে, তার খবর আমরা শাস্ত্র অনুযায়ী 12 বছর পর খবর আসলে তাকে কুশপুত্তলিকা দাহ করতে হয়। তাহলে তারও কিন্তু আমরা শ্রাদ্ধ কর্ম করছি। তাহলে আমরা সেই উত্তরটা আমি এই ভিডিওর মধ্যে আপনাদের মধ্যে তুলে ধরলাম। আশা করি ভালো লাগবে। অত বড় তো জ্ঞানী নয়, আমি একটু চর্চা করছি, তাই আপনাদের সামনে আমি একটু তুলে ধরলাম। এই প্রসঙ্গটা এখানেই হলো। আচ্ছা, এবার একাদশার দিন আমি ভাবি যে কি করা যাবে। শ্রাদ্ধ হলো, বরণ হলো, শয্যাদান হলো, প্রেত শয্যাদান হলো, তারপরে রুদ্রাধ্যায় পাঠ হলো। রুদ্রাধ্যায় পাঠ অনেকে কিন্তু আবার রুদ্রাধ্যায় পাঠ বিশেষজ্ঞ শ্রাদ্ধেই করে থাকেন, সেটা অসুবিধা নেই, করতেই পারেন। এরকম ষোড়শ শ্রাদ্ধও করা যেতে পারে। অধিকন্তু নদোষায়, আমি অধিক করতেই পারি। কারণ হচ্ছে পুরোহিত যখন আমি, তো আমার উপরে কিন্তু যজমান সম্পূর্ণ ভার দিয়ে রেখেছেন। তা ঠিক আছে, সেটা তো আমি মেনে নিলাম, কিন্তু পুরোহিতের তো পরিবার রয়েছে, তার উপরে যাতে কোনো রকম, কারণ আমাকে যদি কেউ মারে আমি কিন্তু দেখতে পাবো, কিন্তু ঈশ্বরের মান আমি কিন্তু কখনো দেখতে পারবো না। বা আমি যে কাজটা করতে বসেছি, আমি আশাতে আছি যে আপনি বা রাম কি শ্যাম আমাকে এই গ্লাসে জলটা দিবে, কিন্তু তার ক্লান্তির জন্য ও এসে আমাকে কিন্তু জলটা দিল না, আমি কিন্তু অভুক্ত থেকে গেলাম। তা আমার কিন্তু তার প্রতি কিন্তু একটা এই মনের মধ্যে থাকবে যে আমাকে দিল না। সেই রকমটা সব কিছুতেই আমাদের মধ্যে আছে, রয়েছে। আচ্ছা, এবার তারপরে কি হয়, ব্রাহ্মণদের মধ্যে পাক রান্না হয়, তা আর বাদ বাকিদের আতপ চালের গুড়ি বা যার যেটা লোকাচার, আগেই বলেছি লোকাচার দেশাচার দিয়ে কাজ করা হয়। বলে তারপরে শ্রাদ্ধ যখন হয়ে গেল, তখন বলে মহাপাত্র খেলো কিনা। মহাপাত্র খেলো, খাবার পর হাতে উঠিয়ে মুখে আহার করলো, বা ঘ্রাণ নেওয়ার দেবো বলছিলাম। মানুষ যখন ঠাকুরের ভোগ রান্না করে, তখন কি করে, যে মুখে গামছা বেঁধে ভোগ রান্না করছে, মানে যাতে ঘ্রাণটা নাকে না আসে, বা শরীরে যাতে মানে টেস্টটা যাতে বুঝতে না পারে, পরিষ্কার করে। তো অনেকে বলে যে দাদা আমি ঘ্রাণ নিয়ে নিয়েছি, আবার কেউ বলে না আমি খেয়েছি। ঠিক আছে, যার যেটার মত আছে খেয়েছি। সেই সময়টাতে আপনারাই বলুন যে কর্তার মন কতটা স্যাটিসফ্যাকশন হয়, আহ আমার বাবা কি আমার মায়ের শ্রাদ্ধ সুসম্পন্ন হল। হয় কি হয় না? আশা করি প্রত্যেকেরই হয়।
তারপরে কি হয়, তারপরে দিন দ্বাদশা মানে ঘর শ্রাদ্ধ। ঘর শ্রাদ্ধ দিন হয় যে প্রথম হয় শয্যাদান, তারপরে হয় 14 মাসিক। এই 14 মাসিক কথার অর্থটা কি এটা আমাদেরকে জানতে হবে। 14 মাসিক শ্রাদ্ধ চলছে, এর মানেটা কি, এর মিনিংটা কি? এই 14 মাসিকের উপরে আরো বিস্তারিত আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো। এখন আমি অল্পের মধ্যে আপনাদের কাছে আমি তুলে ধরছি যে কি 14 মাসিক। কেউ বলে যে এই মর্তলোক থেকে স্বর্গলোকে যেতে আত্মার সময় লাগে পুরোপুরি 1 বছর। কিরকম ভাবে? আচ্ছা, 1 বছর তো লাগলো, কিন্তু তার সঙ্গে 14 মাসিকের সম্পর্কটা কি এইটা আমাদেরকে জানতে হবে। 1 বছর লাগলো, কিন্তু 1 বছর যে লাগলো সে তার সঙ্গে শ্রাদ্ধের বা 14 মাসিকের সম্পর্ক কি? সেই সম্পর্কটা হচ্ছে যখন আত্মা যেতে 1 বছর সময় লাগছে, তাহলে অবশ্যই সে যে যাচ্ছে 1 মাসের খাবার 1 মাস, 2 মাসের খাবার 2 মাস, তাহলে এই করে যে 12 মাসে 1 বছর, আর 2 মাস হচ্ছে কিন্তু 4 মাস। মানে কোনোদিন দেখবে শ্রাদ্ধ হয়তো কারো বাবা মরেছে শুক্লা সপ্তমী তিথিতে, সেই সপ্তমী তিথিটা যেদিন মরেছে তার থেকে হয়তো 15 দিন পিছিয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু ডিস্টেন্স থেকে যাচ্ছে, মানে অভুক্ত থেকে যাচ্ছে। এবার সেই যে অভুক্ত থেকে যাচ্ছে তার কিন্তু আমরা কি করি, আগেই আমরা 14 মাসিক শ্রাদ্ধেই অন্ন কিন্তু প্রদান করে দিই, যে যাতে অভুক্ত না থাকে। সেটা হলো, কিন্তু 14 মাসিক যে শ্রাদ্ধ, 14 মাসিক মানে হচ্ছে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, উনসান সান, এমনি করে যে 14 মাসিক গেছে। তো 14 মাসিক শ্রাদ্ধে প্রতিটা জায়গার কিন্তু স্ট্যান্ডার্ড নাম আছে, প্রতিটা জায়গার নাম আছে। মানে এই মাসে কোথায় থাকবে, দ্বিতীয় মাসে কোথায় থাকবে, তৃতীয় মাসে কোথায় থাকবে, চতুর্থ মাসে কোথায় থাকবে, পঞ্চম মাসে কোথায় থাকবে, উনসান মাসে কোথায় থাকবে, সান মাসে কোথায় থাকবে, সপ্তম মাসে কোথায় থাকবে, অষ্টম মাসে কোথায় থাকবে, নবম মাসে কোথায় থাকবে, দশম মাসে কোথায় থাকবে, একাদশ মাসে কোথায় থাকবে, বার্ষিক মাসে কোথায় থাকবে। তো সেই জায়গা নাম আপনাদের এর পরের ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের অবশ্যই তো ভালো লাগবে শুনে বা পড়ে। সেটা 14 মাসিক হয়ে গেল। তারপরে হচ্ছে কিন্তু সপিণ্ডীকরণ। শ্রাদ্ধের কার্ডে লেখা থাকে অমুক তারিখ ক্ষৌর কর্ম, দ্বিতীয় তারিখে আদ্য শ্রাদ্ধ, তৃতীয় তারিখে সপিণ্ডীকরণ। তাহলে আমাদেরকে জানতে হবে শ্রাদ্ধের মেন দেবতাকে, এটা আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে বিশ্বদেব, সেটা হচ্ছে বিশ্বদেব। সপিণ্ডীকরণে শ্রাদ্ধে মানে হচ্ছে যে পিতা মারা গেছে তার পূর্বপুরুষের সঙ্গে মিলন স্থল, পূর্বপুরুষের সঙ্গে মিলন স্থল। পুরোহিত মশাইরা বলবে হয়তো যে বাবু কি যজমান ভালো করে পিণ্ডটাকে সাজাও, ভালো কোথাও যাতে দাগ না থাকে, মানে নিখুঁত যাতে থাকে। ওখানে যে উপরেও যে যাবে বা স্বর্গতে গিয়েও যে লীন হবে আমাদের মনেই সব, সেখানে যাতে পরিপূর্ণ থাকে। এই জন্যই
পুরোহিত মশাইরাও বলে থাকেন যে খুব সুস্থভাবে, শান্তভাবে পিতা এবং মাতার কাজ করবে। এটা হলো এতটুকুই। আশা করি আপনারা আশীর্বাদ করবেন। আমি আপনাদের থেকে সবার থেকে ছোট, আমার অত মহৎ জ্ঞান নেই। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আর যদি ভালো লেগে থাকে তো এরপরে ভিডিওতে 14 মাসিক 14 জায়গার যে নাম, এই নামটা আপনাদের মধ্যে তুলে ধরব। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় মাতৃ।